আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। লাভলি ভিউয়ার, আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে ইম্পর্টেন্ট ইংলিশ সেন্টেন্সেস ফর স্পোকেন ইংলিশ। অর্থাৎ স্পোকেন ইংলিশে প্রতিদিন যে সকল বাক্য ব্যবহার হয় তা শিখুন। ভিউয়ার, আপনারা যদি ইংরেজি, বিশেষ করে স্পোকেন ইংলিশে আপনারা দক্ষ হতে চান, আপনারা যদি স্মার্টলি ইংরেজিতে কথা বলতে চান, যদি স্মার্ট স্পিকার হতে চান, যদি আপনারা গুড স্পিকার হতে চান, আপনাদেরকে অবশ্যই এই বাক্যগুলি অবশ্যই স্পোকেন ইংলিশে ব্যবহার করতে হবে। আপনারা শুরু শেষ পর্যন্ত আজকে লেসন এনজয়গুলো আমি নিশ্চিত যে আপনারা স্পোকেন ইংলিশে এই বাক্যগুলি ব্যবহারের মাধ্যমে আপনারা ইংরেজিতে স্মার্ট স্পিকার হতে পারবেন। ভিউয়ার্স, তাছাড়া আমি আপনাদেরকে আজকে যে লেসনটি প্র্যাকটিস করাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই 640 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে আমি এই লেসনটি প্র্যাকটিস করাচ্ছি। আপনারা যদি ইংরেজি ভাষা প্রত্যেক কিছু দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি, তাহলে আমার লেখা 676 পৃষ্ঠার এই অ্যাডভাইসের বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের সবিশেষ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্র শিক্ষক সহ যে কোনো শ্রেণী ভাষার মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী। লাভলি ভিউয়ার, আপনারা যারা ঘরে বসে ইংলিশ শিখতে চান কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যদি আপনারা ইংলিশ শিখতে চান, তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার যে আমার চ্যানেল দেখতে পাচ্ছেন, আপনারা এই চ্যানেলটি অবশ্যই ভিউয়ার ডান পাশে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমেই। তাছাড়া সাবস্ক্রাইব করার পর পাশে একটি বেল বাটন দেখতে পাবেন, আপনারা অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন যাতে আপনারা ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আপনারা অনেকে আপনারা আমাকে ফোন করে জানিয়েছেন যে আপনারা নোটিফিকেশন পান না। ভিউয়ার্স, আপনারা এই সাবস্ক্রাইবে ক্লিক করার পরে পাশে একটি বেল বাটন থাকবে, এই বেল আইকনটি আপনারা ক্লিক করলে এটি ভিউয়ার্স আপনারা এই বেল বাটনটি ক্লিক করার মাধ্যমে আপনারা আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন। সো আপনারা অবশ্যই বেল বাটনটি আপনারা অন করতে ভুলবেন না। ভিউয়ার্স, আপনারা দেখুন এখানে প্লেলিস্ট আছে, আপনারা প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করলে আপনি আমাদের, যেমন আপনি দেখা দিচ্ছি আপনাকে, যেমন প্লেলিস্ট দেখুন এখানে হাউ টু লার্ন স্পোকেন ইংলিশ। আপনি যদি স্পোকেন ইংলিশে দক্ষ হতে চান তাহলে আপনারা স্পোকেন ইংলিশ এখানে এই পর্যন্ত 42টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা স্পোকেন ইংলিশের এই ভিডিওগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। তাছাড়া জীবনে বিভিন্ন ক্ষেত্রে যারা আপনারা হতাশ হয়ে পড়েছেন, আপনারা যদি মোটিভেশনাল স্পিচ শুনতে চান, আমাদের এখানে মোটিভেশনাল স্পিচের ভিডিও আছে, আপনি এটিতে ক্লিক করে মোটিভেশন ভিডিওগুলো দেখে নেবেন। যদি আপনারা ভোকাবুলারিতে আপনারা এক্সপার্ট হতে চান, ভোকাবুলারি আপনারা ভালো করতে চান, তাহলে আপনারা অবশ্যই ভোকাবুলারি এই প্লেলিস্টে ক্লিক করবেন। ক্লিক করে এখানে 14টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা এটি দেখবেন। তাছাড়া আপনারা গ্রামারে যা দক্ষ হতে চান, গ্রামারে প্রায় পর্যন্ত 33টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা গ্রামার প্লেলিস্টটি অন করে আপনারা প্রতিটি গ্রামার লেসন প্র্যাকটিস করবেন। ফ্রি হ্যান্ড রাইটিং, এটি গুরুত্বপূর্ণ একটি প্লেলিস্ট। আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং নিজে বানিয়ে কম্পোজিশন, প্যারাগ্রাফ, ইমেল, ডায়লগ, লেটার অ্যাপ্লিকেশন, কমপ্লিট স্টোরি আপনারা নিজে লিখতে চান, তাহলে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মেথড এখানে দেওয়া হয়েছে। 9টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের যে প্লেলিস্ট দেখতে পারেন। লার্ন ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, আপনারা যদি প্রনাউন্সিয়েশন দক্ষ হতে চান, আপনারা স্মার্ট ইংরেজি কথা বলতে চান, আপনারা শুদ্ধ উচ্চারণ শিখতে চান, তাহলে আপনারা অবশ্যই এই প্লেলিস্টে 25টি ভিডিও এই পর্যন্ত পোস্ট করা হয়েছে, আপনারা এই প্লেলিস্টে ক্লিক করে আপনারা প্রত্যেকটি ভিডিও প্র্যাকটিস করবেন। ভিউয়ার্স, মোডাল ভাব, ইংরেজি ভাষাটি গুরুত্বপূর্ণ গ্রামার লেসন 60টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা অবশ্যই মোডাল ভাবের এই প্লেলিস্টের মাধ্যমে আপনারা মোডাল ভাবগুলো শিখে নিতে পারেন। ভিউয়ার্স, এ পর্যন্ত আমার এই প্লেলিস্টে প্রায় আমার চ্যানেলে প্রায় 133টির উপরে ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা প্রতিদিন ভিডিও দেওয়া হচ্ছে, আপনারা অবশ্যই আপনারা এই ভিডিওগুলি প্র্যাকটিস করুন, তাহলে আপনি ইংরেজি ভাষা দক্ষ উঠবেন। ভিউয়ার্স, আমি আপনাদের ভিডিওগুলি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি একটু, আপনারা দেখুন যে এখানে অনেক শততে ভিডিও আছে, আপনারা এই ভিডিওগুলি ভিউয়ার্স আপনারা দেখবেন ক্লিক করে, এবং ভাষা আপনারা অবশ্যই প্র্যাকটিস করুন, তাহলে আপনারা অবশ্যই ইংরেজিতে দক্ষ উঠবেন। ভিউয়ার্স, এই পর্যন্ত 133 উপরে ভিডিও দেওয়া হচ্ছে, প্রত্যেকদিন ভিডিও দেওয়া হচ্ছে, আপনারা আপনাদের পছন্দসই আপনারা যদি স্পোকেন দক্ষ হচ্ছেন স্পোকেন ইংলিশের প্লেলিস্ট দেখবেন, যদি গ্রামার দক্ষ হচ্ছেন গ্রামার দেখবেন, যদি আপনারা মোডাল ভাব শিখছেন মোডাল ভাব দেখবেন, যদি ফ্রি হ্যান্ড শিখছেন ফ্রি হ্যান্ড দেখবেন। আপনারা প্রত্যেকটি আপনাদের অভিযোজন অনুযায়ী আপনারা প্লেলিস্টে ক্লিক করে আপনারা প্রত্যেকটি ভিডিও ভিউয়ার্স আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করুন, তাহলে আপনারা অবশ্যই ইংরেজি ভাষার প্রত্যেকটি স্তরে আপনারা দক্ষ উঠবেন। ভিউয়ার্স, চলুন আজকে লেসনে শুরু করা যাক। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে সেন্টেন্সগুলি প্র্যাকটিস করাবো, প্রতিটি সেন্টেন্স স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা খুব অ্যাটেন্টিভলি যদি প্রতিটি সেন্টেন্স আপনারা আমার সঙ্গে আপনারা প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা স্পোকেন ইংলিশে খুব ভালো করতে পারবেন। বিকজ প্রথম যে বাক্যটি সেটি দেখুন যে বিপদ কেটে গেল, আপনি এটি ইংরেজিতে কীভাবে বলবেন? ডেঞ্জার ইজ ওভার। আপনারা অনেকে এটিকে ডেঞ্জার বলেন, ডেঞ্জার, এটিকে আপনারা অনেকেই ওভার বলেন, ওভার। ডেঞ্জার ইজ ওভার, অর্থাৎ বিপদ কেটে গেল। আপনি আপনার দৈনন্দিন জীবনে আপনি যে ইংরেজি বলে থাকেন, আপনি দৈনন্দিন জীবনে ইংরেজিতে আপনি অবশ্যই আপনি কোনো বিপদ কেটে যায়, আপনি বলতে পারেন যে ডেঞ্জার ইজ ওভার, বিপদ কেটে গেল। পরের যে বাক্যটি সেই ফলো করুন, যেমন আমি
দৃঢ়ভাবে বিশ্বাস করি। আই স্ট্রংলি বিলিভ, আই স্ট্রংলি বিলিভ, আমি দৃঢ় বিশ্বাস করি। আপনি এই বাক্যটি দৈনন্দিন জীবনে প্রায় ব্যবহার করে থাকেন। যেমন পরের যে বাক্যটি লক্ষ্য করুন যে এটি উল্লেখ করবেন না, ডোন্ট মেনশন ইট, বাংলা হচ্ছে এটি উল্লেখ করবেন না। যেমন আমি দুঃখিত, আই এম অ্যাফ্রেড। আপনি কাউকে সরাসরি কোনো কিছু না করতে পারলেন না, সেক্ষেত্রে আপনি আই এম অ্যাফ্রেড, আপনি একটা কাজ করতে পারবেন না, আপনি সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন যে আই এম অ্যাফ্রেড, তা আমি দুঃখিত। যেমন তোমার জন্মদিন কবে বা তোমার জন্মদিন কখন, আপনি ইংরেজিতে বলবেন যে ওয়েন ইজ ইউর বার্থডে, তোমার জন্মদিন কখন। আমি সম্পূর্ণ দায়ী, কোনো ভুল করেছেন আপনি, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বলবেন যে আই এম ফুলি রেসপন্সিবল, অর্থাৎ আমি সম্পূর্ণ দায়ী। খুবই মজার বাক্য পরটি, সেখানে কে, হু ইজ দেয়া, হু ইজ দেয়া। যেমন আমার একদিনের ছুটির প্রয়োজন, আপনি আপনার বসকে বললেন, অফিসিয়াল যে বস আছে ওনাকে বলেন যে আমার একদিনের ছুটির প্রয়োজন, বা আপনি আপনার প্রতিষ্ঠান প্রধানকে বলেন যে আমার একদিনের ছুটির প্রয়োজন, আপনি বলুন আই নিড এ ডে অফ, আই নিড এ ডে অফ, আমার একদিনের ছুটির প্রয়োজন। কাউকে আপনি জিজ্ঞেস করেন কিছু খাবেন, এখানে একটি প্রশ্ন, এটি ভুল প্রিন্টিং মিস্টেক, এখানে প্রশ্ন চিহ্ন হবে, কিছু খাবেন, আপনি বলুন উড ইউ লাইক সাম রিফ্রেশমেন্ট, এখানে ও ডাবল উঠেছে, একটি ও বাদ যাবে, উড ইউ লাইক সাম রিফ্রেশমেন্ট, কিছু খাবেন, স্মার্টলি উড ইউ লাইক সাম রিফ্রেশমেন্ট। পরটি ভুল করুন, আজ বড় গুমুট, ইটস ভেরি সাল্টি টুডে, আজ বড় গুমুট। আমি বুঝেছি, আপনি আইসি, আমি বুঝেছি বলতে বাংলায় আপনি ইংরেজিতে বলবেন আইসি, আমি বুঝেছি। আমার কথা বলা দরকার, আপনি এটি ইংরেজিতে বলবেন যে আই নিড টু টক, আমার কথা বলা দরকার। যেমন আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, আপনি এই বাংলা বাক্যটি ইংরেজিতে বলবেন যে আই ট্রাস্ট ইউ কমপ্লিটলি, আই ট্রাস্ট ইউ কমপ্লিটলি, আমি তোমাকে সম্পূর্ণ বা পুরোপুরি বিশ্বাস করি। যেমন আমি তোমার সাথে আছি, আই এম উইথ ইউ। আপনি যে বলেন যে আমি সবসময় তোমার সঙ্গে আছি, আই এম অলওয়েজ উইথ ইউ, আপনি অলওয়েজ এখানে সংযোগ করতে পারেন। পরের যে বাক্যগুলি সেগুলি দেখুন, খুবই গুরুত্বপূর্ণ বাক্য। যেমন আমি চুল রং করাতে চাই, আমি চুল রং করাতে চাই, এটি ইংরেজিতে বলবেন আইড লাইক মাই হেয়ার ডাইড, আইড লাইক মাই হেয়ার ডাইড। আমি তোমার পাশে দাঁড়াবো, আপনি ইংরেজিতে বলবেন যে আই উইল স্ট্যান্ড বাই ইউ, আই উইল স্ট্যান্ড বাই ইউ। অনেকে আপনার আই উইল, এটিকে আপনি স্মার্টলি একদম কন্ট্রাস্ট, আপনি বলুন যে কন্ট্রাকশনে আপনি বলুন যে আই উইল স্ট্যান্ড বাই ইউ, আমি তোমার পাশে দাঁড়াবো। আপনি এটিতে যোগ করেন যে আমি সবসময় তোমার পাশে দাঁড়াবো, আই উইল অলওয়েজ স্ট্যান্ড বাই ইউ, আমি সবসময় তোমার পাশে দাঁড়াবো। আমি একা, আপনি বলেন ইংরেজিতে আই এম অ্যালোন, আমি একা। আমি এখন আপনাকে যেতে দেবো না, বা আমি এখন তোমাকে যেতে দিব না, আপনি ইংরেজিতে বলবেন আই ওন্ট লেট ইউ গো নাও, আই ওন্ট লেট ইউ গো নাও, আমি এখন আপনাকে যেতে দেব না। পরের বাক্যগুলি ফলো করুন। যেমন আপনি কেমন আছেন, আমরা হাউ আর ইউ বলে থাকি, হাউ আর ইউ, আপনি এবার বলতে পারেন হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, আপনি কেমন আছেন। দেখুন আমার অন্য পরিকল্পনা আছে, আপনি এটি ইংরেজিতে কীভাবে স্পোকেনে বলবেন আই হ্যাভ আদার প্ল্যান, আই হ্যাভ আদার প্ল্যান, আমার অন্য পরিকল্পনা আছে। আপনি এটা তাদের ব্যাপার, আপনি ইংরেজিতে বলবেন ইটস আপ টু দ্যাম, এটা তাদের ব্যাপার। আপনি কাউকে প্রশ্ন করেন এটা কি আমার, ইজ দিস মাইন, এটা কি আমার। আমাকে একা থাকতে দাও, আপনি খুব বোর ফিল করছেন, ভালো লাগছেন, আপনি কাউকে ইংরেজিতে বলবেন যে লেট মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও। যেমন ব্যাপারটা এখানেই বাদ দাও, একটা বিষয় নিয়ে কারোর সঙ্গে আপনার তর্কাতর্কি হচ্ছে, আপনি বলবেন যে ব্যাপারটা এখানেই বাদ দাও, লেট দ্য ম্যাটার ড্রপ নাও, ম্যাটার নট ম্যাটার, লেট দ্য ম্যাটার ড্রপ নাও, ব্যাপারটা এখানেই বাদ দাও। পরের বাক্যগুলি ফলো করুন। যেমন এটা কি সরাসরি, ইজ ইট ডিরেক্ট, আপনি একটি রোড কাউকে ডিরেকশন চাচ্ছেন, আপনি আবার যে আপনাকে ডিরেকশন দিচ্ছে তাকে বলুন যে এটা কি সরাসরি, ইজ ইট ডিরেক্ট, এটা কি সরাসরি। বাংলা আরেকটি বাক্য দেখুন, এটা কি সঠিক, ইটস, আপনি এটা সঠিক, সরি এটি এটা সঠিক প্রশ্ন না, এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা সঠিক, ইটস পারফেক্ট। আপনি বললেন এটা কি তোমার, আপনি কাউকে প্রশ্ন করলেন ইজ দিস ইয়োর্স, এটা কি তোমার। এটা কিছুই না, আপনি ইংরেজিতে বলবেন যে ইট ইজ নাথিং, অথবা ইটস নাথিং, এটা কিছুই না। আপনি আরেকটি গুরুত্বপূর্ণ খুবই সুন্দর বাক্য, আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও, আপনি ইংরেজিতে বলবেন যে আই এম মি, আমাকে আমার মতো থাকতে দাও। খুবই সুন্দর একটি বাক্য। যেমন আমি সত্যিকারভাবেই দুঃখিত, বা আমি সত্যিকারই দুঃখিত, বা আমি সত্যিকারভাবেই দুঃখিত, আমি বলবেন যে আই এম রিয়েলি সরি। পরের বাক্যগুলি ফলো করুন। যেমন
ব্যাপারটা এখানেই থাক। আপনি আবার এটাকে এভাবে বলতে পারেন ড্রপ দ্য ম্যাটার, লেট দ্য ম্যাটার ড্রপ নাও, লেট দ্য ম্যাটার ড্রপ নাও, ব্যাপারটা এখানেই থাক। সে সত্যিকারই বা সত্যিভাবেই সুন্দর। হি ইজ রিয়েলি হ্যান্ডসাম, হ্যান্ডসাম এটি নট হ্যান্ড, অ্যান এটি সাইলেন্ট থাকবে, হ্যান্ডসাম, হি ইজ রিয়েলি হ্যান্ডসাম, সে সত্যিভাবেই সুন্দর, সুদর্শন। পরেরটি, এটা আমার আনন্দ, ইটস মাই প্লেজার, এটা আমার আনন্দ। নিজে নিজে নিয়ে নিন। আমরা কেউ খেতে বসছি আপনার সঙ্গে, আপনি বললেন যে ভদ্রের সঙ্গে বললেন যে নিজে নিজে খেয়ে নিন, হেল্প ইউরসেলফ প্লিজ, হেল্প ইউরসেলফ প্লিজ, নিজে নিজে খেয়ে নিন, নিজে নিজে নিয়ে নিন, সরি, নিজে নিজে হেল্প ইউরসেলফ প্লিজ মিস নিজে নিজে নিয়ে নিন। কেউ খেতে বসছে, আপনি তাকে বলুন যে আপনি নিজে নিজে নিয়ে নিন, হেল্প ইউরসেলফ প্লিজ। যেমন পরে এটাই চলবে, ইটিল ডো, এটাই চলবে। যেমন একটু ধরুন আপনি ফোন করছেন কাউকে, আপনি অন্য আরেকটা ফোন আসছে বা অন্য কোন সমস্যা হচ্ছে, আপনি কাউকে ফোনে হোল্ড করতে বললেন, আপনি বললেন যে হোল্ড দ্য লাইন, একটু ধরুন, আমার সাহায্য প্রয়োজন। আপনি স্মার্টলি বলুন আই নিড হেল্প। সামনে দেখো, লুক অ্যাহেড, স্মার্টলি লুক অ্যাহেড, সামনে দেখো। এটা আমার, ওইটা তোমার, ইটস মাইন, দ্যাটস ইয়োর্স, ইটস মাইন, দ্যাটস ইয়োর্স, অথবা দ্যাট ইজ ইয়োর্স। আপনি কাউকে ইঙ্গিতে বলবেন, বাংলা একটা বাক্য বলেন যে এটা তোমার ভাগ্য, আপনি এটা ইঙ্গিতে বলবেন যে ইটস ইউর ফেট, ফেটও তো ভাগ্য, ইটস ইউর ফেট, এটা তোমার ভাগ্য, এটা কোনো ব্যাপার না, ইট ডাজন্ট ম্যাটার। আমার কথায় কান দাও, আপনি ইঙ্গিতে বলবেন যে ল্যান্ড মি ইউর ইয়ার, ল্যান্ড মি ইউর ইয়ার। আমি গভীরভাবে কৃতজ্ঞ, স্মার্টলি বলবেন যে আই এম ডিপলি গ্রেটফুল, আই এম ডিপলি গ্রেটফুল, আমি গভীরভাবে কৃতজ্ঞ। এটা কেমন, কোনো কিছু যদি আপনি জানতে চাইলেন যে এটা কেমন, হাউ ইজ ইট লাইক, এটা কেমন। চলো প্রার্থনা করতে যাই। আপনি কাউকে মসজিদে নামাজ পড়তে যাবেন, কাউকে বলতে পারেন যে লেটস প্রে, চলো প্রার্থনা করতে যাই। আপনি মন্দিরে প্রার্থনা করতে যাবেন, লেটস প্রে। আপনি গির্জায় প্রার্থনা করতে যাবেন, লেটস প্রে। সব ক্ষেত্রে আপনি লেটস প্রে। আর প্রয়োজন নেই বা আর প্রয়োজন নেই, আর প্রয়োজন নাই, আপনি ইংরেজি বলুন নো নিড মো, আর প্রয়োজন নেই। এখন 10:03, আপনি ইংরেজি বলবেন ইটস 10:03 নাও, ইটস 10:03 নাও। বিশেষ কিছু না। কেউ জিজ্ঞেস করলো যেখানে কী চলছে বা কী হচ্ছে, আপনি বললেন বিশেষ কিছু না, আপনি ইংরেজি বলুন নাথিং স্পেশাল, নট স্পেশাল হবে স্পেশাল, নাথিং স্পেশাল, বিশেষ কিছু না। পরের বাক্যগুলো ফলো করুন। যেমন আমি তোমারই, কাব্যিক ভাষা বললেন আমি তোমারই, আই এম ইয়োর্স, আমি তোমারই। আগামীকাল দেখা হবে, আপনি স্মার্টলি বলুন যে সি ইউ টুমরো, সি ইউ টুমরো, আগামীকাল দেখা হবে। যেমন হয় এখন, না হয় কখনো নয়, বলুন যে ইটস নাও ও নেভার, ইটস নাও ও নেভার, হয় এখন, না হয় কখনো নয়। তাদেরকে সহজেই খুশি করা যায়, আপনি এটি ইংরেজি বলুন দে আর ইজি টু প্লিজ, তাদেরকে সহজে খুশি করা যায়। যেমন এখন 4:45 বাজে, ইটস 4:45, এখন 4:45 বাজে। আপনি আপনার মতো করে, যেমন এখন 4:45 বাজে, ইটস 4:45, এখন 4:03 বাজে, ইটস 4:03, এখন 5:45 বাজে, ইটস 4:46। আপনি আমার মতো করে হাজার বাক্য তৈরি করতে পারবেন। যেমন এমন কথা, মাই গুডনেস, তোমার জীবন বাঁচাও, সেভ ইউর ব্রেথ, ইংরেজি বলবেন আমরা একত্রে যাব, উইল গো টুগেদার, আমরা একত্রে যাব। যেমন ওইটা অচিন্তনীয় যেটা হয়েছে, আপনি ইংরেজি বলবেন দ্যাটস আনথিঙ্কেবল, দ্যাটস আনথিঙ্কেবল, এটি ওইটা অচিন্তনীয়। ছাড়ো তো এসব কথা, ইংরেজি বলুন খামোফিট, খামোফিট, আপনার অনেকে কাম খামোফিট, খাম খয়গা খামো, খামোফিট, ছাড়ো তো এসব কথা। পরেরটি, কখনো কখনো না বলো না, নেভার সে নো, কী ব্যাপার, হোয়াটসঅ্যাপ, আপনি কাউকে জিজ্ঞেস কী ব্যাপার, হোয়াটসঅ্যাপ। ভিউয়ার্স, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হবে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আজকের লেসনটি আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা স্পোকেন ইংলিশে খুবই স্মার্টলি আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন। সো নো মোর টুডে, ইউ স্টে ফাইন, সি ইউ অ্যাগেন, টিল দেন, আল্লাহ হাফিজ, বাবা।